أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمة الله وبركاته عليكم أهل البيت صدق الله العظيم صدق رسول الحبيب الكريم আমি পবিত্র কোরআন মাজিদের সূরা হুদের একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রহমত ও বরকত সমূহ রয়েছে আহলে বাইআতের উপর। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কেন আহলে বাইআতের অনুসরণ করব, কেন পাক পাঞ্জাতনের অনুসরণ করব। আমরা এই জন্যই পাক পাঞ্জাতন আহলে বাইআতের অনুসরণ করব, কেননা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রহমত ও বরকত আহলে বাইআতের উপর। এ প্রসঙ্গে অসংখ্য হাদিস উপস্থাপিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইআতের অনুসরণ করল, সে নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়। কেননা যারা নূহ আলাইহিস সালামের নৌকাতে অবতরণ করেছিল তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আহলে বাইআতের অনুসরণ করলো তারাই একমাত্র সঠিক পথ এবং তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এরকম অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এ প্রসঙ্গে আরেকটি হাদিস, যে আহলে বাইআতের সাথে বিদ্বেষের জন্য কি ক্ষতি হয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আহলে বাইআতের সাথে বিদ্বেষ রাখে তারা তো কটক মুনাফিক। সেই জন্য আমরা আহলে বাইআতের অনুসরণ করব, আহলে বাইআতের মহব্বত দিলের মাঝে সঞ্চার করব, যাতে করে আমরা আল্লাহর হাবিবের দেখানো পথে চলতে পারি, সঠিক পথের অনুসরণ করতে পারি। আপনি বুঝতে পারবেন যখন আপনি আহলে বাইআতের অনুসরণ করবেন, কিছু লোক আপনাকে বিভিন্ন ধরনের
অপবাদ দিয়ে থাকবে। সেই প্রসঙ্গে আরেকটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উনি বলেন, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি শত্রুতা থেকেই মুনাফিকদের চিনতে পারতাম। যারা আলীর সাথে শত্রুতা বা আহলে বায়াতের সাথে শত্রুতা পোষণ করত, তারা মুনাফিক। সেই জন্য আপনি খুব সহজেই সঠিক দল সিরাত মুস্তাকিমের যে পথ, সেটা খুব সহজেই চিনতে পারবেন। যখনই দেখবেন যে কোনো ব্যক্তি আহলে বায়াতের শান নিয়ে আলোচনা করতেছে, সে নিঃসন্দেহে হকের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আছেন। যিনি এদের সাথে বিদ্বেষ রেখে কথা বলেন বা রসুলের শানে বিদ্বেষ রেখে কথা বলেন, রসুলের প্রশংসা বিষয়ে আলোচনা করলে, আহলে বায়াতের প্রশংসা বিষয়ে আলোচনা করলে, তারা সেই সমস্ত বিষয়ের উপরে কাউন্টার কথাবার্তা বলে, তখন আপনি বুঝতে পারবেন সে হচ্ছে মুনাফিক। তাই সেই সমস্ত ব্যক্তি থেকে অবশ্যই দূরে থাকবেন, যাতে আপনারা পথভ্রষ্ট না হন। সকলেই ভালো থাকবেন। সকলের নেক হায়াত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।